কান। এ তো গেল। এখন মানে আরবি ভাষার দিক থেকে যে শব্দটা ফামান শাহেদা মিনকুম, অতএব যারা দেখলো মধ্য থেকে তোমাদের, এই তোমরা কারা? এই তোমরা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে, ফামান শাহেদা মিনকুম আশ-শাহর, দেখলো মাসটাকে। চাঁদ দেখলো না কিন্তু। তো আমাদের তো আরবি মাস বা আমাদের কোরআনি মাস তো চান্দ্রমাসিক বছর, যেহেতু রমজান হাজ। এখন এই মিনকুম নিয়ে একটা প্রশ্ন, এই মিনকুম কারা? যেমন ইরানিরা মিনকুম থেকে নেয়, এটা খেয়াল করো, জানতে হবে, জানা উচিত। মিনকুম থেকে নেয় আয়াতুল্লাহ, এখন আয়াতুল্লাহ খামেনি, উনি মারা যাওয়ার পর ওনার টোটাল স্কুল অফ থট, যা কিছু লেখা, যা কিছু গবেষণা, যা কিছু বই পুস্তক সব বাজেয়াপ্ত হয়ে যাবে। বুঝেছ? গভর্নমেন্ট হোল্ড করবে, নতুন মানে তোমার কমিটি বসাবে। তারা যদি মনে করে যে এনার লেখার কোনো একটা জিনিস কালোত্তীর্ণ, বুঝছো না? বুঝো নেই মানে উনি যখন ছিলেন তখনকার চাইতেও আগামী মানুষকেও এটা একটা গাইডলাইন দেবে, তাহলে সেইগুলো রেখে দেবে। আর যেগুলো উপস্থিত অবস্থায় তিনি উপস্থিত জনগণকে আদেশ নিষেধ দিয়েছেন, সেগুলো সব বাজেয়াপ্ত। ওনার জীবদ্দশায় উনি যা যা বলেছেন উপস্থিত জনগণকে, সেগুলো সব বাজেয়াপ্ত। যদি আগামী প্রজন্মের জন্য কোনো কল্যাণকর কোনো সাজেশন থেকে থাকে, তাহলে সেটা রাখা হবে, আর নাহলে বাদবাকি সব বাজেয়াপ্ত করে দেওয়া হবে। এই হলো মিনকুম শব্দটির মূল মানে। উপস্থিত তোমরা যারা বেঁচে আছো তাদের মধ্যে থেকে কোনো একজন। বলো কথাটা। উপস্থিত তোমরা যারা বেঁচে আছো তাদের মধ্যে থেকে কোনো একজন এলো মিনকুম। সে তোমাদের ইমাম হোক, তোমাদের নেতা হোক, তোমাদের অমুক হোক, তমুক, যেই হোক না কেন। হ্যাঁ, এই মিনকুম, ঠিক আছে, আমাদের থেকে তারা। এই মিনকুমের মধ্যে আমরা টোটাল নেশনটা, এই দেশের টেরিটরির যারা আছে সবাই পড়ে যাই, যেহেতু আমরা এই সরকারের আইন কানুন মেনে চলি। আমরা এই সরকারের অধীনে আমরা আছি, মানা বা না মানা পরের কথা, অধীনে আমরা আছি। কথা বুঝছো? তাহলে এই যে ব্যাপারটা, এই মিনকুম হলো মূল রহস্যের ব্যাপার। এখন সৌদি আরবকে যদি আমরা, বা আরব দেশকে বা সৌদি আরবকে আমরা কাবার কেন্দ্রকে যদি আমরা অনুসরণ করতাম, কখন করতাম? যদি মুসলিম উম্মাহ হতো, মুসলিম উম্মাহ হতো, টোটাল মুসলিম নেশন একটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। কারণ কোরআন এরকম কোনো অনুমতি দেয় না যে তোমাদের সমাজ চালাবে একদল লোক আর নামাজ চালাবে একদল লোক, এটা কোরআনে নেই। সমাজ যে চালাবে সেই নামাজ চালাবে, অর্থাৎ ধর্ম চালাবে, এলো আল্লাহর ইমাম। তাহলে এখন ইমামিয়া যেহেতু নাই, গেল এক কথা। দ্বিতীয়ত আমাদের যে মানে মুসলিম উম্মার যে নেতৃত্ব, সেটাও এখন সৌদিদের হাতে নাই, কারণ তারাও সেই জায়গা থেকে সরে গেছে। ফলে এখন উম্মা মানে যেই ভূখণ্ডের যারা, হ্যাঁ, এইটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ রে, কে না বললো মরে গেছো? মরবা না, মরবা না, আমিন। এইখানেই বসো, এইখানেই বসো। হ্যাঁ, হয় নাই তো? আমিন। তাহলে আমারও বোধহয় বেঁচে থাকার সম্ভাবনা আছে, কি বলো বাবু? ও, বুঝছো? তাহলে এই মিনকুমের রহস্যটুকু মনে আছে? পূজা করে দাও তো।
ফামান শাহেদা মিনকুম, এখন যে দেখবে মধ্য থেকে তোমাদের, মধ্য থেকে তোমাদের, মিনকুম ফল ইয়াসুম, কথা বলছো, আর শাহর ফল ইয়াসুমহু। ওই উত্তরবঙ্গ থেকে না সাতক্ষীরার থেকে এক মহিলা ফোন করেছে, ভাই আমি সেই মহিলা ফোন করেছিলাম, তারপরে কী সমস্ত কথা ইতিহাস টিতিহাস বলে আমার মনে করালো, ওই যে আমার চাকরি ছিল না, চাকরি নিছি, আপনারটা শুনি বলে গ্রাম থেকে আমাকে আলাদা করে দিছে, এইসব। এখন আমার নামে বলেছে রোজা মোজা বলে কিছু নাই। বলো কোথায় যাবা? তো এই মিনকুমের ব্যাপারটা তুমি সবসময় খেয়াল রাখবা, যে দেশীয় নেতৃত্ব যখন এখানে, এখন মনে করো যে আমরা কোথায় যাব, এখন আমরা যদি একেবারে খুব কট্টর কিছু হই, অর্থোডক্স হই, তাহলে আমাদের কোরআনিক কমিটির মধ্যে কেউ দেখছে কিনা এদায় চলে আসে, চাঁদ দেখা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে দেশের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আছে এবং যে সমস্ত কমিটি আছে, তারা মোটামুটিভাবে একটা অবস্থানে আছে যে তারা সঠিকটাই বলে। যেমন আমাদের হুজুররা ফজর আজানটা ঠিক সময় দেয়, মাগরিব মানে ঠিক সেহরি খাওয়ার শেষে, রমজানের সময়, রমজান মাস ফজর ঠিক থাকে। হ্যাঁ, রমজান না হলে 20 মিনিট আগে স্যার, পরে রমজান না হলে 20 মিনিট আগে, 20 মিনিট আগে, 20 মিনিট আগে। এর চাইতে বেশি লাগে না তো। মানে ওই টাইমের পরে এখানে আসো, ওখানে গেছো কেন? যে টাইমে দেয় তার সাথে 20 মিনিট পরে। মায়েদা ওখানে গেছো কেন? এখানে আসো, রমজান মাসে যে টাইমে দেয় এখানে চলে আসো। কে? অন্য টাইমে। ও আচ্ছা আচ্ছা, বাবা থ্যাংক ইউ। ফজরের একটা টাইম, সেটা শেষ হওয়ার 20 মিনিট আগে দেয়, নিচ থেকে ধরেন। আর এই সূর্য উদয়ের 20 মিনিট আগে দেয়। সূর্য উদয়ের 20 মিনিট আগে দেয়, সেটা আমি বলছি। আর যেটা আপনি স্যারি টাইম শেষ, মানে রাত্রি শেষ, ফজর শুরু, ওই ফজরের পরে দেয়, টাইমের পরে দেয়। না সামান্য পরে, বেশি সময় নেয় না। আচ্ছা যাক, ওইটা বুঝা গেছে। চলো 42। এটা হুজুরদের ফলো না করলে